আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। আর এই তো টমেটোগুলো আমি রান্না করব। এখানে সিম আছে গাছের, টমেটো গাছের, এগুলো দিয়ে আমি জাটকা মাছ দিয়ে আজকে রান্না করব। টমেটোগুলো পরে কেটে নেব। আর এই যে সিম, গাছের সিম শেষ, এখন আর কোনো সিম নেই গাছে, এগুলোই একমাত্র শেষ সিম। আর সিম আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি ফুটে ফুটে একটা একটা করে তারপরে নিয়ে আসছি। সাথে আলু দেব। আর এখানে দুইটা আলু দিয়ে আমি শিং মাছ বোনা করব। শিং মাছ আমার খাওয়া হয় না, আমি খাই না, যার কারণে আপনাদের ভাইয়া খাই, তাকেই রান্না করে দিই। আর গাছে কিন্তু একদম লাস্ট সিম, আর কোনো সিম নেই। তারপরে সিমের চেহারা অনেক ভালো, সিমের উপরে যে একটা সিটি পড়ে ওইটা পড়ে নাই। অন্যান্য তারিখে অনেক হয়ে যায় সিম, শেষেরগুলো আর খাওয়া যায় না, কিন্তু এই তারিখে অনেক ভালো হয়েছে। আর এখন বাজে 11টা। কাটাকাটি করে গড়টা মোছা দেব, মশলা সব। তারপরে একদম বিকেলবেলা যায়, কিন্তু 3:30 4টার দিকে যেয়ে রান্না হবে। আর আজকে অনেক গরম পড়ছে, বারান্দায় বসে কাটতেছি না, অনেক গরম লাগতেছে। তাপ আলু সিম এগুলো একসাথে রান্না করলে আমার কাছে খুব বেশি। সবজি কাটা শেষ, টমেটোগুলো পরে কেটে নেব। আর এটা জাটকা মাছ দিয়ে রান্না করবো। জাটকা মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খুব বেশি ভালো লাগে, জাটকা মাছের গ্রামটা এত বেশি পছন্দ করি। আর আমার ভিডিও আগে থেকে যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ঢেরেই কিন্তু বুটটা ভাজি করি ভিজিয়ে রেখে। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই তারা আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আমি বেশিরভাগ সময়ই আমার যে রান্নাঘর বাইরে চুলার পাটটা, ওইখানে আমি আমার যে তরি তরকারি ওগুলো কাটাকাটি করি। এখন রোজা রেখে ওখানে আর যাইতে মন চায় না, যার কারণে রোজা রেখে বারান্দায় বসে কেটে নেই। কিন্তু আজকে খুব খারাপ লাগতেছে, এদিকে হাম করতেছি। দিন যাচ্ছে আর গরমের তীব্রতাও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এই তো আমার কাটাকাটি শেষ করলাম। পানি এক কাজ করতে আরেক কাজ বাড়িয়ে দিলাম।